এই যে আপনারা যে আমার হাতে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম। এটা আশা দিদিমণিরা আমাদের বাড়িতে দিয়ে গেছে, নতুন সরকার যেই কার্ডটি শুরু করছে তার ফর্ম। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ দেখেন। আর আপনারা যদি এই কার্ড পেয়ে গেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা আগেই পেয়ে গেছি এবং ফিল আপ করে জমা করেছি। আর যদি না পেয়ে থাকেন এখনও, সেটাও জানাবেন যে আমাদের এখানে এখনও দেয়নি বলে। তো চলেন কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি কিভাবে আপনার এই ফর্মটা ফিল আপ করবেন। এই হচ্ছে সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম। দেখেন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত। তো আপনার পরিবারে যদি 5জন সদস্য হয়, যদি 6জন সদস্য হয়, 3জন সদস্য, প্রত্যেকের নামে এরকম ফর্ম আসবে। যেমন দেখেন আমার নাম লেখা রয়েছে এখানে, আমার নামে এই ফর্মটা এসেছে। তো আপনার পরিবারে যতজন সদস্য ততজনের সদস্যরই নামে আলাদা আলাদা করে একটা করে ফর্ম আসবে। তো কারা বাড়িতে এই ফর্মটা পাচ্ছে না, যাদের রেশন কার্ডের ক্যাটাগরি AAY, যাদের রেশন কার্ডের ক্যাটাগরি SPHH, যাদের রেশন কার্ডের ক্যাটাগরি PHH, এই 3 ক্যাটাগরির যাদের রেশন কার্ড রয়েছে তারা এই বাড়িতে এই ফর্মটাকে পাচ্ছে। আর বাকিরা কোথায় পাবে না, RKS Y1 2, এই যে এই ক্যাটাগরি যাদের রেশন কার্ড তারা কিন্তু জনকল্যাণ শিবিরে তাদেরকে ফর্ম দিয়েছে, তারা ফিল আপ করেছে। না হলে অনলাইন থেকে হয়তো হবে, না হলে আমি এই বিষয়ে একটা পূর্ণ ভিডিও আবার পরবর্তীতে নিয়ে আসছি। আগে আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে। দেখেন এখানে রয়েছে কি, এখানে রয়েছে একটা ফর্মের সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা আমি একটু হাইড করে দিয়েছি। এখানে রয়েছে ডেট, আপনি যেই দিন ফিল আপ করবেন সেই দিনে ডেট দেবেন, সেই মান্থ আর ইয়ার দেবেন। তারপরে এখানে আমার আধার কার্ডটা অটোমেটিকলি প্রিন্ট করা রয়েছে এবং হাইড করা রয়েছে। এখানে আমার নাম দেওয়া রয়েছে, দেখেন অটোমেটিকলি এগুলো প্রিন্ট করা, এখানে ফিল আপ করতে হচ্ছে না। আর এখানে রয়েছে আমার রেশন কার্ড নাম্বার, আমি একটু হাইড করে দিয়েছি রেশন কার্ডটা। এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দেওয়া থাকবে, অটোমেটিক প্রিন্ট করা। এখানে রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে, আমার কোন ক্যাটাগরি রেশন কার্ড, সেখানে টিক চিহ্ন অটোমেটিক দেওয়া থাকবে, ফিল আপ করতে হচ্ছে না। এখানে লেখা আছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আমার নামে ফর্ম, আমার আধার কার্ডটাতে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় সেই নাম্বারটা এখানে দিতে হবে। তাতে আপনার পরিবারের 5টি ফর্ম হলে সেই 5টি আধার কার্ডের মোবাইল নাম্বার ভিন্ন হতে পারে বা একই হতে পারে। মেলের জায়গায় আমার টিক দেওয়া রয়েছে, ডেট অফ বার্থটা কিন্তু আমার এখানে অটোমেটিকলি বসানো রয়েছে। তারপর আমি একটু হাইড করে দিয়েছি আপনাদেরকে, যাতে আপনারা আমার ডেট অফ বার্থটা না দেখতে পারেন, কিন্তু আপনাদের এখানে এটা সম্পূর্ণ প্রিন্ট করাই থাকবে। এবার এখানে রয়েছে ফুল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আমাকে লিখতে হবে। এখানে কী কী লিখতে হবে, ভিলেজ লিখতে হবে, পোস্ট লিখতে হবে আর পিন নাম্বার লিখতে হবে। কারণ ডিস্ট্রিক্ট আমার দেওয়া আছে, ব্লকও দেওয়া আছে আর গ্রাম পঞ্চায়েতও আমার এখানে দেওয়া রয়েছে। তাহলে আমাকে ভিলেজ লিখতে হবে আর লিখতে হবে পোস্ট অফিস লিখতে হবে, পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই যে তারপর আমি চলে এলাম, আমার ডিস্ট্রিক্ট ব্লক আর পঞ্চায়েত তো দেওয়াই রয়েছে। তাহলে আমাকে শুধু এখানটা ফিল আপ করতে হচ্ছে, বাকিটা আমার অলরেডি উপরটা ফিল আপ করা রয়েছে। তারপরে চলে এলাম এখানে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আমার বা আপনার পরিবারের যে হেড তার নামটা কিন্তু এখানে দেওয়াই থাকবে। এখানে আমার নামটা দিয়ে, আমার পরিবারের হেড আমার বাবা, তার নাম দেওয়া ছিল, আমি একটু হাইড করে দিয়েছি নামটাকে। টোটাল ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ এই হেড অফ দ্য ফ্যামিলি, সেই ফ্যামিলির কতজন পরিবার রয়েছে, তাহলে সেখানে কজন ফ্যামিলির সদস্য রয়েছে, 4জন হলে 4জন, 5জন হলে 5জন, সেটা আমাকে বসিয়ে দিতে হবে। আর প্যান নাম্বার, এই প্যান নাম্বারটা বসাতে হবে কার্ড যার নামে ফর্ম এসেছে, তার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস লেখা রয়েছে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদের এই নিচের অংশটা ফিল আপ করতে হবে। যদি কোনো বাচ্চা পরিবারে থেকে থাকে তাহলে কিন্তু তাদের এই নিচের অংশটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আর এই বিষয়গুলো পাওয়াও যাবে না বাচ্চাদের ক্ষেত্রে। এখানে কি রয়েছে না, এপিক নাম্বার রয়েছে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আমাকে এখানটায় বসাতে হবে। এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার কত, সেটা এখানটায় বসাতে হবে। পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে। সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে। তাহলে আমি আমার ভোটার কার্ড থেকে এগুলো পেয়ে যাবো, এপিক নাম্বারটা পাবো। আর তাছাড়া যদি আমরা কিছুদিন আগে এনুমারেশনের ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে কিন্তু আমাদের এই এপিক নাম্বার, পার্ট নাম্বারগুলো রয়েছে। তাছাড়াও ভোটার কার্ড দিয়ে অনলাইনে আমরা সার্চ করলে সেখানে কিন্তু আমার অনলাইন ভোটার কার্ডটা যখন দেখাবে, সেখানে সম্পূর্ণ এপিক নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছুটাই আমরা পেয়ে যাব। তাহলে এখানটা বোঝা গেল, যেখানটা আমার ভোটার কার্ডের নাম্বারটা লেখাতে হবে, আমার বুথের নাম্বার লেখাতে হবে, আমার বিধানসভার নাম্বার দিতে হবে, বুথের নাম্বার দিতে হবে, আর সিরিয়াল, ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানটা আমাকে দিতে হবে। তাহলে আমাকে এটা এখানটায় বসিয়ে দিতে হবে। এবারে আসছে স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে, তার পরিবর্তে আসবে কি আয়ুষ্মান ভারত কার্ড। তো আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, অর্থাৎ আপনার স্ত্রী নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেখানে আপনার নাম ইনক্লুড করা রয়েছে, যুক্ত করা হয়েছে, বা আপনার পরিবারে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেখানে আপনার নামটা ইনক্লুড করা রয়েছে, সেই স্বাস্থ্যসাথী নাম্বারটা কিন্তু এই ঘরগুলোতে বসিয়ে দিতে হবে। হয়ে গেল বসানো। তাহলে আমার এই দিকের পেজটা ফর্ম ফিল আপ হয়ে গেল। এখানে আমার দেওয়ার ছিল যে ডেট অফ বার্থ ছিল, আমি ডেট অফ বার্থ একটু হাইড করে দিয়েছি। এখানে রেশন কার্ডের নাম্বারটা ছিল, একটু হাইড করে দিয়েছি। আপনাদের এগুলো থাকবে, আমার নামটা রয়েছে আর আধার কার্ডটা তো এমনি হাইড করা রয়েছে। পরের পেজটা আমরা উল্টে দেবো। পরের পেজটা উল্টে দেওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
এখানটায় লেখা রয়েছে ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার, অর্থাৎ যদি এক বছরে 8 লাখেরও বেশি ফ্যামিলি ইনকাম হয় তাহলে আমাকে লিখতে হবে ইয়েস, আর যদি 8 লাখের কম ফ্যামিলি ইনকাম হয় আমাদের বাৎসরিক তাহলে এটা কিন্তু নো লিখতে হবে। বেশিরভাগটা আমাদের সবার কী হবে, নো হবে, নো লিখতে হবে। তারপর হচ্ছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, মানে আমাদের পরিবারের মধ্যে কেউ কি ইনকাম ট্যাক্স দেয়, যদি দেয় হয় তাহলে ইয়েস হবে, যদি না দেয় তাহলে নো হবে, আমি নো করে দিলাম। ফাউন্ড ইন ASDD লাস্ট লিস্ট ফর SIR WBLA 2026 পোল, অর্থাৎ এখানটাই বলছে যে এই SIR পশ্চিমবাংলায় 2026 SIR যদি কেউ অ্যাবসেন্ট বা শিফটেড বা ডেথ বা ডুপ্লিকেট ভোটারের মধ্যে যদি কেউ পড়ে থাকে, যদি আপনি পড়ে থাকেন তাহলে সেখানে ইয়েস করতে হবে, যদি না হয় তাহলে নো করতে হবে, আমি নো করে দিলাম। পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্রিলেট ট্রাইব্যুনাল, মানে আপনি কি ডিলিট হয়েছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে, আমি নো করে দিলাম। পেন্ডিং CA অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনি কি CA-তে আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন তাহলে নো। আচ্ছা, বেনিফিশিয়ারি নেম ডিলিট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে তালিকা যারা টাকা পাবে সেই তালিকা থেকে কি আপনার নাম বাদ গেছে, এখানে ছেলেরা, সমস্ত ছেলেরাই অবভিয়াসলি নো হবে, আর মেয়েদের ক্ষেত্রেও ওটা নো হবে, কেননা এখন পর্যন্ত লিস্ট বেরায়নি বা সবার লিস্ট বেরায়নি বা সবাই টাকা পায়নি, তাহলে সেক্ষেত্রে ওটা যে আমার বাদ যায়নি এই জায়গাটাতেই ঠিক হবে। তারপরে লেখা আছে পারসন নট অ্যালাইভ ফর পারমানেন্ট শিফটেড, আপনি কি অন্য কোথাও পারমানেন্টভাবে শিফটেড বা হয়ে গেছেন, স্থানান্তরিত হয়ে গেছেন, তাহলে এটা কী হবে, নো হবে। তাহলে এই ঘরগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই সবগুলোতে নো হবে। যদি আন্ডার অ্যাডজুডিকেশনে কেউ ডিলিট থাকে তাহলে সেখানে এখানটা কী করতে হবে, আমাকে ইয়েস করতে হবে, আর যদি শিফটেড বা অ্যাবসেন্ট বা ডুপ্লিকেট বা ডিলিটেড হয়ে যায় কেউ, তাহলে সেখানে সেটাতে ইয়েস করতে হবে। বাকি আমাকে এই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে আর এখানটায় সুন্দর করে একটা সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করার পরে তাহলে এই ছিল আপনাদের এই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম ফিল আপ। এবার এই ফর্মের সাথে আপনাকে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্সটা ইনক্লুড করে পিন আপ করে আপনি কিন্তু আপনার ওই আশা দিদিমণির কাছে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কিন্তু আপনি সেখানে জমা করে দেবেন। তাহলে বোঝা গেল। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আর আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।